মানুষ চলে যায় কিন্তু অসংখ্য স্মৃতি রয়ে যায়। আল্লাহ পাকের খুশিতেই সবসময় সন্তুষ্ট থাকতে হবে, কারণ আল্লাহ পাক যা করে তাই ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুর থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম, কারণ সকালবেলা আমি অনেক কাজ করেছি, কি বলবো। বাসা মা আর আমি দুজন মিলেই কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। তাই এখন মনে করেন যে যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এত বড় আয়োজন করছি। মনে করেন মা আর আমি ছিলাম, সকালবেলা আন্টি এসেছে, তা তিনজন মিলে কিন্তু হাতে হাতে আমরা অনেক কাজ করেছি, এই কারণে ভিডিও করা হয়নি। আজকে বাসায় একটা মিলাদের আয়োজন করেছি, এই কারণেই সকাল থেকেই সবাই কাজকর্মতে ব্যস্ত আছি, কারণ সন্ধ্যায় ইফতারি করানো হবে, তারপর আবার রাতে খিচুড়ি খাওয়ানো হবে। এই কারণে মনে করেন যে সবাই ব্যস্ত। আর ক্যামেরাটা যে আমি সকাল থেকে ধরবো তার কোনো উপায় নেই, এই কারণেই দুপুর থেকে শুরু করেছি। আজকে বাসায় তালিম বসাবো, কারণ আমার বাবা মারা গিয়েছে আর 2 দিন বাকি 40 দিন হওয়ার জন্য। তাই মনে করেন যে 40 দিনের দিন তো আর করবো না, 2 দিন আগেই করে ফেলছি। এজন্য মনে করেন যে তালিম বসাবো, তালিমের মানুষদের খাওয়াবো। আর এমনিতে মনে করেন মসজিদ, মাদ্রাসা এগুলোতে কিন্তু আমরা যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর বাসায় এই ছোটোখাটো একটু মনে করেন আয়োজন করছি। সবাই যারা তালিমের মানুষ আসবে তাদেরকে নিয়ে মনে করেন ইফতারি খাওয়ানো হবে, কিছু মোনাজাত ধরা হবে আর খতম পড়ানো হবে। সেজন্যই ছোটোখাটো একটা আয়োজন করছি বাসায়। তাই বলছিলাম, দেখেন মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি সবই রয়ে যায়। আমার বাবা যে মারা গিয়েছে আমার মনে হয় না, মনে হয় সে অফিসে গিয়েছে বাসায় এসে পড়বে এরকম। আর এখন দেখেন আজকে কিন্তু 40 দিন হতে আরও 2 দিন বাকি আছে। আর তার জন্য কত আয়োজন করা হচ্ছে, মসজিদ মাদ্রাসায় কিন্তু আমাদের সব কিছুই দেওয়া হচ্ছে, আবার বাসায় কিছু কিন্তু আয়োজন করা হচ্ছে। কি বলবো, খুবই খারাপ লাগে যখনই বাবার কথা মনে পড়ে। কিন্তু দেখেন যে মানুষটা চলে গেছে সে তো চলে গেছে, কিন্তু আমাদের কাজ কাম দৈনন্দিন জীবনে সব কিছুই কিন্তু আমরা করে নিচ্ছি। তাই বলবো যে আল্লাহ পাকের খুশিতেই খুশি। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, খারাপের জন্য কিছুই না। অতএব কি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে জানি আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। অতএব আমিও সবার বাবা মার জন্য দোয়া করি, সবার বাবা মাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুক, এটাই। আর মনে করেন বাসার ভিতরে তো থাকতে পারি না, এখানে তাকাই ওখানে তাকাই, মনে হয় সারাক্ষণই বাবার স্মৃতি, বাবা এখানে বসে আছে ওখানে বসে আছে। কি করব, আল্লাহর খুশিতেই খুশি। আল্লাহ পাক যা করেছে ভালোর জন্য করেছে, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন আন্টি কিন্তু সকালবেলা এসেই সে কাটাকাটিতে লেগে পড়েছে। সব কিছু কিন্তু এখন দুপুর হয়ে গেছে, কেটে এগুলো ফ্রিজে রেখে দেবো। ফল পাকড়া, তারপর আবার আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু এক এক করে সব ভেজে নিচ্ছিলাম, সাথে মাংস দিয়ে। যেহেতু আমরা খিচুড়ি রান্না করব তাই মাংস সবজি দিয়ে একসাথে কষিয়ে রাখছিলাম, কারণ জোহরের নামাজ পড়ে 3টার দিক দিয়ে বসিয়ে দেব। এই কারণে এক চুলায় আমি পেঁয়াজ ও আলুর চপগুলো ভাজছি, আর এক চুলায় কিন্তু মাংস বসিয়ে দিয়েছি আমি বড় হাঁড়িতে, কারণ বড় হাঁড়িতে করে অনেক মানুষ তো 50-60 জন মানুষের আয়োজন করেছি, কারণ তালিমের মানুষ আসবে আর আমরা বাসার সবাই। তাই যে ঘরের ভিতরে আয়োজন করছি, বাহিরে আর কিছু করিনি। রান্নাবান্না সব ঘরেই করে নিয়েছি। এই তো দেখেন এখানে আলু চপ, তারপর পেঁয়াজু কিন্তু ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড় একটা শ্রেণীর ভিতরে রেখেছি, আর এখানে সব কিছু তো নামিয়ে রেখেছি। শসা ট্যাংও কিন্তু বানিয়ে রেখেছি, আবার কিছু ট্যাং ফ্রিজেও রেখেছি, কারণ অনেক মানুষ হবে এই কারণে যে অনেকগুলো করেই বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি, কারণ সন্ধ্যার সময় যখন সবাই আসবে তখন যে আসরের নামাজের পর যখন আসবে তখন কিন্তু আর তাড়াহুড়া লেগে যাবে, করতে পারবো না। তাই যতটুকু পেরেছি তাই আগে থেকেই করে রেখেছি। আর এখানে দেখেন আর খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছি, 3টা বেজে গেছে, তাই 2 পাতিলি 2টার ভিতরে বসিয়ে দিয়েছি।
আর এখানে মনে করেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাসায় গ্যাস আছে। গ্যাস কিন্তু এখন মানে ভালোই থাকে, আবার মাঝে মাঝে থাকে না গ্যাসটা। তাই মনে করেন যে আজকে মানে ভয়ে ভয়ে ছিলাম যে গ্যাস থাকবে কিনা, কিন্তু দেখছি যে না, আলহামদুলিল্লাহ গ্যাস আছে। কি বলবো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। যদি না থাকতো তাহলে তো বিপদে পড়ে যেতাম। তাই মনে করেন যে আছে যেহেতু, তাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। তা 2 হাঁড়িতেই খিচুড়ি রান্না করছিলাম। এই হাঁড়িগুলো কিন্তু বড় বড়, দেখেন। আমি কিন্তু গ্যাস আছে দেখে 2 হাঁড়িতে একসাথেই বসিয়ে দিয়েছি, কারণ আমি সকালবেলা মাংসটা যেহেতু সবজি দিয়ে রান্না করে ফেলেছি, আর এখন মনে করেন আমি বসিয়ে দিয়েছি 3টার দিক দিয়ে। তাই আলহামদুলিল্লাহ মনে করেন নামাজের আগেই কিন্তু আমাদের হয়ে গেছে। আসলে নামাজের পরপরই মনে করেন যে সব কিছু হয়ে গেছে আমাদের। তো এখন মনে করেন তালিম, মানে যারা এসেছে আন্টিরা, তারা কিন্তু সুন্দরভাবে তালিম করেছে, আর আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে হয়েছে। এই তো দেখেন খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে, মানে দোনোটা পাতিলে খিচুড়ি হয়ে গেছে। একটা আমি নিচে নামিয়ে রেখেছি, আর এমনি তো আলহামদুলিল্লাহ গরুর মাংস খিচুড়ি রান্না করেছি, তো খুবই মজা হয়েছে। সবাই বলেছে যে না, অনেক মজা হয়েছে খিচুড়ি। ইফতারির পরে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই মনে করেন যে সবাই খেয়েছে তৃপ্তি করে, আমরাও খেয়েছি, ভালো লেগেছে। আর মনে করেন আমি বেশি মানে ভিডিও করতে পারিনি, কারণ কি মনে করেন যে মানে অনেক মানুষজন ছিল আপ্যায়ন করা। মনে করেন আজকে আম্মা, আমি, আরও আমার আত্মীয় স্বজন এসেছে, আমার খালার বাসা, নানির বাসার মানুষ, মানে চাচার বাসার মানুষ, সবাই এসেছে। তো অনেক মানুষ, আর আমি এত কিছু ভিডিও করতে পারিনি। তাই মনে করেন যতটুকু আমি পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর পাকের ঘরের অবস্থা কি বলবো, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।